আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। সো বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। অবশেষে আমরা বারমুডা ম্যাপের কোনো এক জায়গাতে ল্যান্ডিং করে ফেললাম। তো এখানে দেখতে পেলাম কাজের কিছু নেই। তো সামনে আমরা কোনো গান পাই কিনা, তো ফাইনালি আমরা এখানে একটি গান পেয়ে গেছি। তো এখানে ক্যারেক্টার স্কিল তা আমার কোনো প্রয়োজন নেই। তো আমি সামনের ঘরে যে চেক করে দেখি, তো আমি আমার ফেভারিট গান ইউএমপি কে পেয়ে গেলাম। তো সামনে আমি স্কারও পেয়ে গেছি। আমি আমার সামনে এগিয়ে যাচ্ছি। তো আমি এখান থেকেও কিছু লুট করে ফেললাম। তো লুট করে আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো যে আমি পয়েন্টটাকে খেয়ে আসি। তো আচ্ছা, আমি সর্বপ্রথম এখানে গিয়ে একটি হিটলিস কিনে নেই। হিটলিস কিনা শেষ। 2000 years later. তো ফাইনালি উপরে মনে হয় যুদ্ধ চলতেছে। তো আমি একটা এনিমিকে দেখতে পেয়ে গিয়ে তাকে কিল করে দেই। তো আমি সামনে চলে যাচ্ছি, সামনে দেখি আর কিল পাই কিনা। তো সামনে যাচ্ছি। ও, তো এখানেও আরেকটি এনিমি আছে। দেওয়ার পর অবশেষে তাকে আমি কিল করেই দিই। তো যেহেতু এনিমিটা ওই অন্য পাশে গুলি করছিল, তার মানে এখানে আরেকটি এনিমি আছে। তো আমাকে সচেতন হয়ে খেলতে হবে। তো এখানে তো আশেপাশে কোনো এনিমি দেখতে পারতেছি না। পিছন থেকে আওয়াজ আসলো, আবার পিছনে কি এনিমি আছে? ও ভাই, সামনে এনিমি। সামনে গিয়ে তার লুট বক্সে দেখি কোনো কাজে কিছু পাই কিনা। না, তার লুট বক্সও এত ভালো লুট নেই। তো আমি গিয়ে সর্বপ্রথম আমাদের বাংলা জাতা 1 শর্টগানটাকে নিয়ে নেই। এই শর্টগানটাকে হাতে নেওয়ার পরই আমার মধ্যে যা কাজ করে। 2000 years later. আরো টানা একযোগ এনিমি খোঁজার পর সামনে দেখছি ফাইট হচ্ছে। তো আমি তৃতীয় পক্ষ হিসেবে আস্তে করে কিল করে নেব। তো ড্যামেজ দিয়েই যাচ্ছি। তো একটা কিলও পাচ্ছি না। তো একটা এনিমি সম্ভবত ঘরের ভিতরে ঢুকেছে। তো আমি সোজাসুজি এনিমিটার উপর রাশ করার চিন্তা করছিলাম, কিন্তু সোজাসুজি রাশ না করে তৃতীয় পক্ষ হিসেবে দূর থেকে আস্তে করে তাকে লবিতে পাঠিয়ে দিলাম। তো কোনো ব্যাপার না, আমি আরও সামনে গিয়ে দেখতে পারতেছি আরও এনিমি আছে। তো এখানে তো আমি কোনো এনিমি দেখতেই পারতেছি না। এনিমিটা সম্ভবত এই গ্লোয়ালের পেছনে আছে। তো আমি সুন্দরভাবে এই টাওয়ারের উপরেই গিয়ে এনিমিটাকে খুঁজতে লাগলাম। তো এনিমিটাকে আমি কোনো জায়গাতেই দেখতে পারলাম না। তো আমি এখান থেকে লাফ দিয়ে সুন্দরভাবে উকং হয়ে এই লুট বক্স থেকে কিছু লুট করতে থাকি। হঠাৎ করে মনে হলো যে সামনে সম্ভবত কোনো একটা এনিমি আছে। ও ভাই, এর ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি গ্লোয়ালের কভারে এসে সর্বপ্রথম এখানে আমি আমার যে ড্রোনটা আছে, হেলথ ড্রোন, ওই ড্রোনটাকে ছেড়ে দেই। ড্রোনটাকে ছাড়ার পর আমি এনিমিটাকে খুঁজতে থাকি। তো ভাই, সামনে এনিমিটা আছে। তো আমি ওকে একটি আইস গ্রেনেড মেরে দিই। তো ওখানে সে 42, 41 করে 83 একটি ড্যামেজ খেয়ে যায়। তো আমি হাতে এক বিচি শটগানটি নিয়ে তাকে আস্তে করে একটি টোকা মেরে লবিতে পাঠিয়ে দিই। তো এখান থেকে কিছু লুট করে আবারও সামনে চলে যাই। সামনে তো কোনো এনিমিকে দেখতে পারতেছি না। তো আগে সাইডে বাইরে চেক করে দেখি যে কোনো এনিমি তো থাকতেও পারে। আরও টানা একযোগ এনিমি খোঁজার পর সামনে দেখছি ফাইট হচ্ছে। তো আমি তৃতীয় পক্ষ হিসেবে আস্তে করে কিল করে নেব। তো ড্যামেজ দিয়েই যাচ্ছি। তো একটা কিলও পাচ্ছি না। তো একটা এনিমি সম্ভবত ঘরের ভিতরে ঢুকেছে। তো আমি সোজাসুজি এনিমিটার উপর রাশ করার চিন্তা করছিলাম, কিন্তু সোজাসুজি রাশ না করে তৃতীয় পক্ষ হিসেবে দূর থেকে আস্তে করে তাকে লবিতে পাঠিয়ে দিলাম। তো কোনো ব্যাপার না, আমি আরও সামনে গিয়ে দেখতে পারতেছি আরও এনিমি আছে। তো এখানে তো আমি কোনো এনিমি দেখতেই পারতেছি না। এনিমিটা সম্ভবত এই গ্লোয়ালের পেছনে আছে। তো আমি সুন্দরভাবে এই টাওয়ারের উপরেই গিয়ে এনিমিটাকে খুঁজতে লাগলাম। তো এনিমিটাকে আমি কোনো জায়গাতেই দেখতে পারলাম না। তো আমি এখান থেকে লাফ দিয়ে সুন্দরভাবে উকম হয়ে এই লুট বক্স থেকে কিছু লুট করতে থাকি।
হঠাৎ করে মনে হলো যে সামনে সম্ভবত কোনো একটা এনিমি আছে। ও ভাই, এর ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি গ্লোয়ালের কভারে এসে সর্বপ্রথম এখানে আমি আমার যে ড্রোনটা আছে হেলথ ড্রোন, ওই ড্রোনটাকে ছেড়ে দেই। ড্রোনটাকে ছাড়ার পর আমি এনিমিটাকে খুঁজতে থাকি। তো ভাই সামনে এনিমিটা আছে, তো আমি ওকে একটি আইস গ্রেনেড মেরে দেই। তো ওখানে সে 42 41 করে 83 একটি ড্যামেজ খেয়ে যায়। তো আমি হাতে এক বিচি শটগানটি নিয়ে তাকে আস্তে করে একটি টোক্কা মেরে লবিতে পাঠিয়ে দিই। তো এখান থেকে কিছু লুট করে আবারও সামনে চলে যাই। সামনে তো কোনো এনিমিকে দেখতে পারতেছি না, তো আগে সাইডে বাইরে চেক করে দেখি যে কোনো এনিমি তো থাকতেও পারে। আরও টানা একযোগ এনিমি খোঁজার পর সামনে দেখছি ফাইট হচ্ছে। তো আমি তৃতীয় পক্ষ হিসেবে আস্তে করে কিল করে নেব। তো ড্যামেজ দিয়েই যাচ্ছি, তো একটা কিলও পাচ্ছি না। তো একটা এনিমি সম্ভবত ঘরের ভিতরে ঢুকেছে। তো আমি সোজাসুজি এনিমিটার উপর রাশ করার চিন্তা করছিলাম, কিন্তু সোজাসুজি রাশ না করে তৃতীয় পক্ষ হিসেবে দূর থেকে আস্তে করে তাকে লবিতে পাঠিয়ে দিলাম। তো কোনো ব্যাপার না, আমি আরও সামনে গিয়ে দেখতে পারতেছি আরও এনিমি আছে। তো এখানে তো আমি কোনো এনিমি দেখতেই পারতেছি না। এনিমিটা সম্ভবত এই গ্লোয়ালের পেছনে আছে। তো আমি সুন্দরভাবে এই টাওয়ারের উপরেই গিয়ে এনিমিটাকে খুঁজতে লাগলাম। তো এনিমিটাকে আমি কোনো জায়গাতেই দেখতে পারলাম না। তো আমি এখান থেকে লাফ দিয়ে সুন্দরভাবে উকং হয়ে এই লুট বক্স থেকে কিছু লুট করতে থাকি। হঠাৎ করে মনে হলো যে সামনে সম্ভবত কোনো একটা এনিমি আছে। ও ভাই, এর ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি গ্লোয়ালের কভারে এসে সর্বপ্রথম এখানে আমি আমার যে ড্রোনটা আছে হেলথ ড্রোন, ওই ড্রোনটাকে ছেড়ে দিই। ড্রোনটাকে ছাড়ার পর আমি এনিমিটাকে খুঁজতে থাকি। তো ভাই সামনে এনিমিটা আছে, তো আমি ওকে একটি আইস গ্রেনেড মেরে দিই। তো ওখানে সে 42 41 করে 83 একটি ড্যামেজ খেয়ে যায়। তো আমি হাতে এক বিচি শটগানটি নিয়ে তাকে আস্তে করে একটি টোক্কা মেরে লবিতে পাঠিয়ে দিই। তো এখান থেকে কিছু লুট করে আবারও সামনে চলে যাই। সামনে তো কোনো এনিমিকে দেখতে পারতেছি না, তো আগে সাইডে বাইরে চেক করে দেখি যে কোনো এনিমি তো থাকতেও পারে। আরও টানা একযোগ এনিমি খোঁজার পর সামনে দেখছি ফাইট হচ্ছে। তো আমি তৃতীয় পক্ষ হিসেবে আস্তে করে কিল করে নেব। তো ড্যামেজ দিয়েই যাচ্ছি, তো একটা কিলও পাচ্ছি না। তো একটা এনিমি সম্ভবত ঘরের ভিতরে ঢুকেছে। তো আমি সোজাসুজি এনিমিটার উপর রাশ করার চিন্তা করছিলাম, কিন্তু সোজাসুজি রাশ না করে তৃতীয় পক্ষ হিসেবে দূর থেকে আস্তে করে তাকে লবিতে পাঠিয়ে দিলাম। তো কোনো ব্যাপার না, আমি আরও সামনে গিয়ে দেখতে পারতেছি আরও এনিমি আছে। তো এখানে তো আমি কোনো এনিমি দেখতেই পারতেছি না। এনিমিটা সম্ভবত এই গ্লোয়ালের পেছনে আছে। তো আমি সুন্দরভাবে এই টাওয়ারের উপরেই গিয়ে এনিমিটাকে খুঁজতে লাগলাম। তো এনিমিটাকে আমি কোনো জায়গাতেই দেখতে পারলাম না। তো আমি এখান থেকে লাফ দিয়ে সুন্দরভাবে উকং হয়ে এই লুট বক্স থেকে কিছু লুট করতে থাকি। হঠাৎ করে মনে হলো যে সামনে সম্ভবত কোনো একটা এনিমি আছে। ও ভাই, এর ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি গ্লোয়ালের কভারে এসে সর্বপ্রথম এখানে আমি আমার যে ড্রোনটা আছে হেলথ ড্রোন, ওই ড্রোনটাকে ছেড়ে দেই। ড্রোনটাকে ছাড়ার পর আমি এনিমিটাকে খুঁজতে থাকি। তো ভাই সামনে এনিমিটা আছে, তো আমি ওকে একটি আইস গ্রেনেড মেরে দেই। তো ওখানে সে 42 41 করে 83 একটি ড্যামেজ খেয়ে যায়। তো আমি হাতে এক বিচি শটগানটি নিয়ে তাকে আস্তে করে একটি টোক্কা মেরে লবিতে পাঠিয়ে দিই। তো এখান থেকে কিছু লুট করে আবারও সামনে চলে যাই। সামনে তো কোনো এনিমিকে দেখতে পারতেছি না, তো আগে সাইডে বাইরে চেক করে দেখি যে কোনো এনিমি তো থাকতেও পারে। আরও টানা একযোগ এনিমি খোঁজার পর সামনে দেখছি ফাইট হচ্ছে। তো আমি তৃতীয় পক্ষ হিসেবে আস্তে করে কিল করে নেব। তো ড্যামেজ দিয়েই যাচ্ছি, তো একটা কিলও পাচ্ছি না।